অভিযোগ উঠে আসছে বাইকটা করিয়ে না বারংবার কাপি করে রাখ না বাইকটা করে আপনাদের বলবো একটু আমাদের সহযোগিতা করুন, এই আন্দোলনকে নিজের আন্দোলন মনে করুন। আমরা মনে করি প্রত্যেকের বাড়ির মেয়েরা কাজের কর্মে চাকরিতে প্রত্যেকে যাচ্ছেন, এমনকি সিভিক ভলেন্টিয়ার মহিলারা আছেন। আজকে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছি, আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যার সাথে ওই কলেজের প্রিন্সিপাল সহ ইন্টার্ন ডাক্তারদের যে নেক্সাসটা যুক্ত এবং তারা অবাধে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, আমরা বুঝতে পারছি না। ফলে আমরা এখানকার স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগের সাথে সাথেই বলছি যে এর সুবিচার চাই সারা ভারতবর্ষ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে বাইরেও যেখানে যত বাঙালি আছে তারা কিন্তু আজকে আরজি করের ঘটনার সুবিচার চাইছে। আওয়াজ উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস পাওয়া যাচ্ছে না, এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে 14 তারিখ রাত্রে যখন 15 তারিখ স্বাধীনতা দিবসের ঠিক সময় রাত 12টার সময় যখন গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমে গেছিল নারীরা তাদের স্বাধীনতার অধিকারের জন্য, যাতে তারা নির্ভয়ে রাস্তায় যেতে পারে, তার জন্য সমস্ত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ গোটা পশ্চিমবঙ্গকে জুড়ে একদম একটা আওয়াজ তুলেছে, উত্তাল আবহাওয়া সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও এই সরকার কর্ণপাত করছে না। এদের ইমিডিয়েট অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এরই দাবিতে সাধারণ মানুষের কাছে আমরা আবেদন জানিয়েছি, আজকে 12 ঘন্টা সাধারণ ধর্মঘট সফল করুন। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় সাধারণ মানুষ কিন্তু এই আওয়াজ তুলছে, এই আওয়াজ উঠবে। আজকে সারা দিন ধরে আমাদের দলের পক্ষ থেকে, এসইউসিআইসির পক্ষ থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় বন্ধের পক্ষে প্রচার হচ্ছে, বন্ধের জন্য নানান কর্মসূচি পালন হচ্ছে। এ চলতে থাকবে যতক্ষণ না এই সুবিচার পাওয়া যায়, যতদিন না গোটা পশ্চিমবাংলা সমস্ত নারীর পক্ষে একটা স্বাধীনতার এবং নির্ভয়ের জায়গা হয়, ততদিন পর্যন্ত এই লড়াই আমরা চালিয়ে যাব। আমরা কিছুতেই এটা ছাড়ব না। দেখুন, আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছি, স্বতঃস্ফূর্ততার ভিত্তিতেই বহু জায়গায় দোকান বন্ধ। এই তো দেখুন সামনের দোকানটা বন্ধ, এইখানে সামনের দোকান বন্ধ, সব দোকান খোলা আছে তা না। যিনি মনে করবেন যে এই বন্ধের পক্ষে সমর্থন জানানো উচিত জানাবেন, আমরা কাউকে জোর করব না, জোর করার প্রশ্ন নেই। মানুষের বিবেকের কাছে এই আবেদন। আমরা দেখছি কোটি কোটি মানুষ এই আবেদনে সাড়া দিচ্ছে। আমার নাম বিশ্বজিৎ মিত্র, আমি এসইউসিআইসি দলের হাওড়া জেলা কমিটির সদস্য।
এই সঙ্গীত ঘোষের চক্রে সামিল হন এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। দোকান বাজার বন্ধ রেখে আজকে বাংলা বন্ধ সফল করুন। আরজি করে গত পরশু মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে আজকে বাংলা বন্ধ চলছে। প্রমাণ লোপাটের জন্য আজকে বাংলা বন্ধ। প্রমাণ লোপাট করার জন্য ভাঙচুর চালানো হলো, অথচ প্রশাসন তুমি নীরব কেন? জবাব দাও। পুলিশের উপস্থিতিতে ভাঙচুর করলো, অথচ পুলিশ তুমি নীরব কেন? জবাব দাও। ইনকিলাব বাংলা বন্ধ চলছে চলবে, বাংলা বন্ধ চলবে। আজকে এসইউসিআই কমিউনিস্টের ডাকে বাংলা বন্ধ চলবে। বাংলা বন্ধে সামিল হন। গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে বাংলা বন্ধ চলবে। আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের বিরুদ্ধে বাংলা বন্ধ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। বাংলা বন্ধ চলছে। বাগনানে স্বতঃস্ফূর্ত বাংলা বন্ধ চলছে। দোকান বাজার বন্ধ রেখে আপনিও সামিল হন। আরজি করে ডাক্তারি কর্মীকে ধর্ষণ করে খুন করার বিরুদ্ধে আজকে বাংলা বন্ধে সামিল হন। আমার বাড়ির মা বোনের কথা চিন্তা করে আজকে বাংলা বন্ধে সামিল হন। ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। জোর করে বাংলা বন্ধ ব্যর্থ করা যায় না, যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে জোর করে দমন করা যায় না, যাবে না। বাগনানে স্বতঃস্ফূর্ত সর্বাত্মক বাংলা বন্ধ চলছে। ইনকিলাব জিন্দাবাদ। এখন প্রায় সকাল 8টা বাজে। এসইউসিআই এর ডাকা বাংলা বন্ধে বাগনানের দোকানপাট বন্ধ রেখে বাংলা বন্ধ চলছে। সেই বাংলা বন্ধের সমর্থনে মিছিল করছে এসইউসিআই কমিউনিস্ট দল। অল্প কিছু গাড়ি রাস্তায় চলছে, তাতে কিন্তু যাত্রী সংখ্যা তেমন নেই। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। আরজি করে ডিউটিরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, অথচ মুখ্যমন্ত্রী নীরব কেন? জবাব দাও। দোষীদেরকে আড়াল করতে চাইছো কেন? বাংলা বন্ধ চলছে চলবে। এসইউসিআই কমিউনিস্টের নেতৃত্বে সাধারণ ধর্মঘট চলবে। মহিলা ডাক্তারের উপর খুন এবং ধর্ষণের ঘটনা জমান্নবাদের জন্য আজকে বাংলা বন্ধ চলবে। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। আরজি করে সাম্প্রতিক ঘটনাবলীর বিরুদ্ধে সাধারণ ধর্মঘটে সামিল হন। আরজি করে ঘটনাবলীর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব। ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। বাংলা বন্ধ চলছে। বাংলা বন্ধ চলছে। আরজি করের ঘটনার প্রতিবাদে বাংলা বন্ধ চলছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে আজকে বাংলা বন্ধ চলছে। ইনকিলাব জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। বাংলা বন্ধে আপনিও সামিল হন। ইনকিলাব জিন্দাবাদ। প্রায় 8:30 বাজতে চলল। এসইউসিআই কমিউনিস্ট দলের ডাকা বন্ধে বাগনানে ভাড়া পড়েছে। অসংখ্য দোকান বন্ধ আছে, কিছু গাড়ি ঘোড়া চললেও তেমন করে লোকজন নেই। এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। এসইউসিআই কমিউনিস্টের ডাকে আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ সফল করুন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ। ইনকিলাব জিন্দাবাদ। ধর্ষণ ও খুনের প্রতিবাদে বাংলা বন্ধ।
চলছে চলবে। ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য আর্জি করে তাণ্ডব চালানো হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তাণ্ডব চালানোর প্রতিবাদে আজকে বাংলা বন্ধ চলছে, চলছে চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সিপিআই কমিউনিস্ট জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে বাংলা বন্ধ চলছে, চলছে চলবে। জিন্দাবাদ। মধ্যরাতে আর্জি করে তাণ্ডব জেলার প্রতিবাদে বাংলা বন্ধ চলছে, চলছে চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ সিপিআই কমিউনিস্ট জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। চলছে চলবে। চলছে চলবে। मदद किया तो मैंने साफ मना कर देंगे मेरे हाथ नहीं कॉल आगे আজকে সারা বাংলার মানুষের যে যন্ত্রণা, সারা বাংলার মানুষ যেভাবে গত 14ই আগস্ট রাজপথে নেমে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াই করেছে, তার কাছে এই আধ ঘন্টার যন্ত্রণা কোনো যন্ত্রণা বলে মনে হয় না। আজকে সারা বাংলার মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে মেয়েটা ডাক্তারি পরীক্ষায় পাস করে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, যে মেয়েটা বাংলার মাটিতে বাংলার হাজার হাজার লাখো লাখো মাকে যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার স্বপ্ন দেখেছিল, আজকে তাকে যেভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিয়েছে, তার জন্যে আজকে বাংলার সমস্ত মানুষ এবং ডোমজুড়ের সমস্ত মানুষ এই আধ ঘন্টা যন্ত্রণা করে যন্ত্রণা বলে মনে করে না। আমরা আজকে মাত্র 2 ঘন্টা আধ ঘন্টার এখানে অবরোধ করছি। আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর গণ আন্দোলন করবার জন্যে আমরা প্রস্তুত আছি এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভাষা বুঝতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শোনেন না। আরজি করে যারা ভাঙচুর করেছেন ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে তারা কোন সম্প্রদায়ের মানুষ, এবং তারা শান্তি বাহিনীর নামে মুখ্যমন্ত্রী এবং দলের নির্দেশে আজকে ইতিমধ্যেই সেখানে তদন্ত হচ্ছে। তাদেরকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হবে, তারপর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দলের পক্ষ থেকে বলছি, যারা আরজি করে এই ঘটনা ঘটিয়েছে, যারা ডাক্তারদের উপর মারধর চালিয়েছে, যারা ক্যাম্প ভেঙে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক, এটা আমাদের দাবি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাম আর বামের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী। উনি মিথ্যাবাদী বলেই যখন অভয়া বাংলার আরজি করে খুন হয়, উনি প্রথম বলেছে আনন্যাচারাল ডেথ। উনি 3 ঘন্টা বিজিত গোয়েলকে দিয়ে, পুলিশ কমিশনারকে দিয়ে তাদের মা বাবাকে বডিকে শনাক্ত করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। এরকম একজন মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতে চাই না। ইনি যখন হাসখালির ঘটনা ঘটেছিলেন তখনও এইভাবে অপবাদ দিয়েছিলেন। ইনি যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিলেন তখনও একইভাবে অপবাদ দিয়েছিলেন। একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে যাকে রেপ করা হয়েছে, খুন করা হয়েছে, তার নামে যিনি অপবাদ দিয়েছেন, তার জন্য আজকে বাংলার 14ই আগস্ট লাখো লাখো বাংলার মা বোন তারা দলমত নির্বিশেষে কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার মাটিতে ভারত মাতা কি
আজকে কুণাল ঘোষ বলেছে উন্নয়নের আগে মুখ্যমন্ত্রী এখানে আসুন, তারপরে কথা বলবেন, তারপরে এখানকার মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি আরজিকরে যে হত্যাকাণ্ড ছবি দেখাচ্ছি রোডে সব দেখাচ্ছে মুখ্যমন্ত্রী যিনি আরজিকরের রেপটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার জন্য আগামী 4 দিন রাত্রিবেলা আবার ভাঙচুর করেছে।
করে সমস্ত তথ্য লোপাটের ব্যবস্থা করছে। এমনকি শুধু সিভিল ভলেন্টিয়ারদের নামে ফাঁসিয়ে দিয়ে তাদের আরেস্ট করছে। যিনি এইটার জন্য কোনো রকম দোষী নয়, সেই সমস্ত ব্যক্তিদের উনি অ্যারেস্ট করতে দিই। আমরা পরিষ্কার বলতে চাই, এর জন্য আরজিকর মেডিকেল কলেজে শুধুমাত্র আমরা চিকিৎসক নৃশংস ধর্ষক খুনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ছবি আমরা দেখাচ্ছি। এমনকি প্রতিবাদে আজকে আন্দোলন চলছে, চলবে, এই সারা বাংলায় বিজেপির আন্দোলন চলছে, চলবে, মমতা ব্যানার্জি হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়। অন্নপূর্ণা মোড়ের ছবি দেখাচ্ছি। সবাই জায়গায় আমি এবং দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।